অন্ধকারে লুকিয়ে আছে ভয়। আপনি কি প্রস্তুত? আপনি কি প্রস্তুত? চলুন চলে যাই মূল ঘটনায়। ইব্রাহিম খলিল ভাই যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, মূলত এটি বরিশাল শহরেরই একটি মাদ্রাসাকে কেন্দ্র করে ঘটেছিল। এই মাদ্রাসার নামটি উনি বলেছেন, কিন্তু খুব স্বনামধন্য একটি মাদ্রাসা হওয়ার কারণে আমি মাদ্রাসার নামটি বলছি না। উনি আমাদেরকে উল্লেখ করলেও বলেছিলেন যে পারতপক্ষে মাদ্রাসার নামটি শেয়ার না করতে, তো আমরা শেয়ার করলাম না। ওই মাদ্রাসায় যখন উনি লেখাপড়া করতেন, তখন ওনার আর এক বন্ধু ছিল, তার নাম হচ্ছে শফিক। ওই মাদ্রাসার হেফজোখানা এবং আলিয়া দুটি শাখায় ছিল। এই শফিক হেফজোখানায় পড়তো, আবার সাথে সাথে এই যে ইব্রাহিম খলিল ভাই যে আলিয়া লাইনে লেখাপড়া করতেন সেখানেও পড়তো। তো এই শফিকের কাছ থেকেই মূলত উনি ঘটনাটি সংগ্রহ করেছিলেন। শুরুর দিকে এই ঘটনাটি সকলকে বলতে নিষেধ ছিল, কিন্তু আস্তে আস্তে অনেকেই জেনে গিয়েছিল। ঘটনাটির সময়কাল 2011। এই যে হিফজোখানা, ওখানকার একটু বিবরণ দেই। ওই সময়ে হিফজোখানা বিভাগে দুজন শিক্ষক ছিলেন, একজন বড় হুজুর আর একজন ছোট হুজুর। বড় হুজুর খুব আমলওয়ালা মানুষ, সবসময় ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন। বড় হুজুর মাদ্রাসার কাছাকাছি ওনার পরিবার নিয়ে থাকতেন, এই জন্য রাতে উনি মাদ্রাসায় থাকতেন না। ছোট হুজুর সবসময় মাদ্রাসাতেই থাকতেন। তো মাদ্রাসার যে স্টুডেন্টরা থাকে তারা সাধারণত হুজুরদের খেদমত করে থাকেন। তো রাতের বেলা হুজুরের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে বেশ কিছু কাজ এক একজন ছাত্রের উপর দায়িত্ব পড়ে। হুজুর কি করতেন, রাতে খাওয়া দাওয়া শেষ করে একটু পাশের একটা দোকান ছিল, সেখানে একটু চা খেয়ে আসতেন, চা খেয়ে আবার চলে আসতেন, শুয়ে পড়তেন। একদিন আব্দুল্লাহ নামের একটি ছেলের উপর দায়িত্ব এসে পড়ে। ওই দিন রাত্রে হুজুরের খাবার দাবারের আয়োজন করা থেকে শুরু করে নিয়ে হুজুরের বিছানা পরিপাটি করে গুছিয়ে দেওয়া পর্যন্ত। এই যে আব্দুল্লাহ ছেলেটা, এই ছেলেটি প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলতো না, সবসময় চুপচাপ থাকতো, কিন্তু প্রতিদিন সবার থেকে সবচাইতে বেশি পড়া মুখস্থ করে শোনাতো। হেফজোখানার ভাষায় এটাকে সবক বলা হয়। আর রীতিমতো সবাইকে তাক লাগিয়ে দিত। তার চলাফেরা সবার থেকে আলাদা ছিল। এবং বিকেল বেলা সবাই খেলাধুলা করতো, কিন্তু আব্দুল্লাহ নামের ছেলেটি সবসময় চুপচাপ বসে থাকতো। কখনো কখনো বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়টুকু আব্দুল্লাহকে মাদ্রাসায় দেখা যেত না। যাই হোক, সেই রাত্রে আব্দুল্লাহ সবার চেয়ে কম সময়ে সকল কাজ শেষ করে সে মশাইটা নিয়ে শুয়ে পড়ে। তারপর আব্দুল্লাহ চারদিকে তাকিয়ে দেখে সবাই ঘুমিয়ে গেছে। এরপর হুট করে করে কি হাতটা বেশ লম্বা করে লাইটটা বন্ধ করে দেয়। ওই সময় সবাই ঘুমিয়ে পড়েছিল, এটা সত্য, কিন্তু এর মধ্যে একটি ছেলে তখনও ঘুমায়নি। সে আবার এটি দেখে ফেলে। আব্দুল্লাহ লাইট বন্ধ করার কিন্তু চারদিকে তাকিয়েছিল। সে যখন নিশ্চিত হয়েছে সবাই ঘুমিয়ে পড়েছে, তখনই মূলত সে ওই হাতটি লম্বা করে লাইটটা বন্ধ করে দিয়েছিল। এখন যে যত সতর্কই হোক না কেন, কখনো না কখনো মানুষের সামনে তো তার পরিচয় প্রকাশিত হয়ে যায়, তাই না? আজ হোক কাল হোক, একদিন না একদিন কোনো না কোনো কারণে প্রকাশিত হয়ে যাবেই। এমনটাই হয়েছিল। এই ছেলেটি ওই রাত্রে এই জিনিসটা দেখে ফেলে, কিন্তু ওই সময় কাউকে বলেনি, চিৎকার চেঁচামেচিও করেনি, কিন্তু দোয়া দরুদ করে শুয়ে পড়েছিল। পরের দিন সকালবেলা সে হুজুরের কাছে বিষয়টা বলে। হুজুর কিন্তু ওই সময় চা খেয়ে আসেনি, মানে তার যে কক্ষ সেখানে আসেননি, এই জন্য ওই সময় বলতে পারেননি স্টুডেন্ট। কিন্তু পরের দিন কিন্তু স্টুডেন্ট ঠিকই হুজুরকে বলেছে। তখন হুজুর কি করেছে, সে আব্দুল্লাহকে ডেকে কি জন্য বলেছে। এরপর আব্দুল্লাহ আর মাদ্রাসায় নেই। বড় হুজুর ছিলেন খুব নরম মনের মানুষ, ছোট হুজুর ছিলেন বেশ রাগী সাহসী। ছোট হুজুরকে সবাই ভয় পেতেন। অনেক সময় গার্ডিয়ানরা যখন বাচ্চাদেরকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এসতেন, অনেক সময় উনি ছুটি দিতে চাইতেন না। যাই হোক, এরপর এক রাত্রে ওই ছোট হুজুর স্বপ্নে দেখছে তার চোখের সামনে সাদা ধুতি টাইপের কিছু একটা পরা আর গায়ে একটা সাদা রুমাল পরা একটি অবয়ব ছাত্রদের লাঠি দিয়ে খুব বেধড়ক পিটাচ্ছে। আর ছাত্ররা কান্না করছে, আকুতি মিনতি করছে। হুজুর এক দৃষ্টিতে অবয়বের দিকে তাকিয়ে আছে। হুজুর কিছু করতে চাইলে মনে হচ্ছে কিছুই করতে পারছিলেন না। এক পর্যায়ে ওই অবয়বটি হুজুরের সামনে এসে দাঁড়ায়। এটা দেখে হুজুরের ঘুম ভেঙে যায়। হুজুর মনের ভুল ভেবে দোয়া কালাম পড়ে বুকু ফু দিয়ে ঘুমিয়েছেন। পরদিন রাতে এশার নামাজ পড়ে ছোট হুজুর চা খেতে চলে যান। এখানে বলে রাখা ভালো যে হেফজোখানা হচ্ছে 4 তলায়। হুজুর চা খেয়ে রওনা হন। 2 তলা অবধি ওনার উঠতে কোনো সমস্যা হয়নি, কিন্তু 3য় তলার সিঁড়িতে কেবল পা রাখবেন, ঠিক তখন ওই ছোট হুজুর দেখতে পান 2য় তলার ফ্লোরের সিঁড়িতে লম্বা 2টি পা আর এর বডি এবং মাথা এটা 3য় তলার সিঁড়িতে। হুজুরের চোখের সাথে ওই অবয়বের
দৃষ্টির একটা বিনিময় হয়। হুজুর দেখতে পান এর কোনো মাথাই নাই, বুকের কাছে দুটো চোখ, ভয়ঙ্কর দেখতে। এই অভাবটি কোনো কথা বলে না। হুজুর ভাবতে থাকে যে আজকে হয়তো তার সাথে খারাপ কিছু হবে, সঙ্গে সঙ্গে দোয়া কালাম পড়তে থাকে। হুজুর তো বেশ রাগী ছিল এবং সাহসী ছিল, কিন্তু এত দোয়া কালাম পড়ছে ওই অবয়ব কোনো মতেই সরছেই না। এরপর হুজুর বলে, ভালোই ভালোই সামনে থেকে সরে যা, নয়তো তোর এমন অবস্থা করবো যে তোর সাঙ্গপাঙ্গ যারা আছে, তোর এমনকি তোর বংশের কেউই এইভাবে কাউকে ভয় দেখানোর সাহস করবে না। এই কথা যেই না ওই হুজুর বলেছে, সঙ্গে সঙ্গে ওই অভাবটি ছোট হুজুরের পা দুটো ধরে টানতে থাকে। হুজুর তো দোয়া কালামে কোনো কাজ হয় নাই, জোরে চিৎকার করতে থাকেন। তখনও কিন্তু উনি সেন্সলেস হননি। এদিকে হুজুরের চিৎকার শুনে ছাত্ররা বেরিয়ে আসে, এসে দেখে হুজুর 4 তলার সিঁড়িতে শুয়ে আছে। কিছু কিছু স্থানে একদম কেটে ছিঁড়ে রক্তারক্ত অবস্থা, পাঞ্জাবির অবস্থাও ছিঁড়ে একাকার। এসব দেখে ওখানে যারা স্টুডেন্টরা ছিল হুজুরকে ধরাধরি করে নিয়ে আসে, প্রাথমিক যে চিকিৎসা সেগুলো দেওয়ার চেষ্টা করে। সাথে সাথে বড় হুজুরকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বড় হুজুর চলে আসেন। মোটামুটি ছাত্ররা যারা জেগেছিল তারা অনেকেই তখন ছোট হুজুরের সাথে ছিল। বড় হুজুর আসার পর সবাই দাঁড়িয়ে যায়, উপস্থিত সকলে সালাম দেয়। এরপর বড় হুজুর সবকিছু শোনেন। তখন ছোট হুজুরকে বলেন যে দেখি যদি কিছু জানতে পারি তাহলে আগামীকাল আপনাকে জানাবো ইনশাল্লাহ। তো বড় হুজুর ওই সময় সবার উদ্দেশ্যে বলেন যে এখন যে ঘটনাটি ঘটলো তোমরা সবাই বিষয়টি গোপন রেখো, আপাতত কাউকে কিছু বলার দরকার নেই। এরপর বড় হুজুর মাদ্রাসার প্রত্যেকটি কোনায় 3 বার করে ঘোরেন, কি যেন তেলাওয়াত করেন এবং সকলকে বলেন তোমরা চিন্তিত হইও না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত আমাদের উপর আছে ততক্ষণ আমাদের উপর কোনো বালা মুসিবত আসবে না ইনশাল্লাহ। এরপর বড় হুজুর সকলকে ঘুমিয়ে পড়ার নির্দেশ দেন। কথা মতো সবাই ঘুমিয়ে পড়ে। তারপর বড় হুজুর মসজিদের ভেতরে চলে যান। পরদিন ফজরের নামাজ পড়ে বড় হুজুর ছোট হুজুরকে বলেন, আচ্ছা জুবায়ের কোথায়? ছোট হুজুর অসুস্থতার কারণে জবাব দেওয়ার আগেই বড় ছাত্র জবাব দেয়, জুবায়ের হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। জুবায়ের নজরানা পড়ে, তার মানে কোরআন শরীফ দেখে পড়ে। ওই যে পড়াটা ওইটা একটা লেভেল, এটাকে নজরানা বলা হয় হলো। তো হুজুর বলেন যে জুবায়ের বাবাকে তাড়াতাড়ি খবর দাও এবং আজকে যত দ্রুত সম্ভব আমার খবর পাওয়ার সাথে সাথে চলে আসে। যথারীতি জুবায়ের বাবা আসেন। বড় হুজুরের পিছনে সকলে আসরের সালাত আদায় করেন। মানে এর মধ্যে কিন্তু মানে জোহর চলে গেছে, আসরের দিকে এসেছেন। খবরটা পেয়েছেন পরে এবং দূরে ছিলেন, এই জন্য আসতেও সময় লেগেছে। তো সালাত আদায় শেষে ছোট হুজুর, জুবায়ের এবং জুবায়েরের বাবা এনাদেরকে বসতে বলেন বড় হুজুর। তো ওনাদেরকে বসতে বলার পর বাকি সবাইকে চলে যেতে বলেন। কিন্তু বড় ছাত্রদের মনে তো অনেক প্রশ্ন, জানার প্রবল ইচ্ছা যে আসলে কি হচ্ছে, ব্যাপারটা কি। কিছু ছাত্র লুকিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু বড় হুজুর দেখে ফেললে সমস্যা হবে, সেই জন্য ভয় পাচ্ছে। যাই হোক, মসজিদের ভিতরের ঘটনা পরবর্তীতে জুবায়েরের বাবার মুখে এই যে শফিক যিনি ঘটনাটা বলেছিলেন তিনি শুনতে পেয়েছিলেন। বড় হুজুর জুবায়েরের বাবাকে উদ্দেশ্য করে বলেন, আপনার ছেলেকে একটি খুবই দুষ্টু প্রকৃতির জিন ক্ষতি করার চেষ্টা করছে, অপেক্ষা করুন সবকিছু জানতে পারবেন। এরপর বড় হুজুর জুবায়েরের শরীরে সেই জিনকে হাজির করেন। জিনটি জুবায়েরের শরীরে প্রবেশ করার পরপরই জুবায়ের প্রচন্ড হাসতে থাকে। এরপর বড় হুজুর প্রশ্ন করেন, তুমি কেন এই নিষ্পাপ ছেলের ক্ষতি করছো? জবাবে জিনটি শুধু হাসে আর কিছু বলে না। তারপর হুজুর কিছু একটা পরে জুবায়েরের শরীরে ফু দেয়। তখন জুবায়েরের মুখ থেকে আওয়াজ আসে, পুড়ে যাচ্ছি, জ্বলে যাচ্ছি, মারিস না, সব বলছি। তখন জিনটি বলে, ওদের বাড়ির পাশে একটি পুকুর রয়েছে, সেখান থেকে একটু ভেতরে গেলে বড়ইতলা বাগান, সেখানেই এই জিনটি বসবাস করে। সে একজন হিন্দু জিন। এই জিনটি পুকুর পাড়ে ঘুমিয়েছিল। ঠিক তখন জুবায়ের পুকুর পাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় জিনটির মাথায় আঘাত লাগে। জিনটি ব্যথা পেয়েছিল, এই কারণে জিনটি রাগ করে এবং ক্ষোভ প্রকাশ করার জন্য জুবায়েরকে জ্বর আসিয়ে দেয়। মানে জুবায়ের কিন্তু জ্বরে আক্রান্ত ছিল। সেই জ্বর কোনো ওষুধ দিয়ে ভালো করা সম্ভব হয়নি। তারপর একজন হুজুরের কুরআনি চিকিৎসায় জুবায়ের সুস্থ হয়, কিন্তু জিনের ক্ষোভ কিন্তু যায় নাই। জুবায়ের ক্ষতি করার চেষ্টা চালিয়েই যাচ্ছিল। কিন্তু জুবায়েরকে যখন এই মাদ্রাসায় ভর্তি করানো হয়, ভর্তি করার পর তাকে মেরে ফেলার কোনো সুযোগ পাচ্ছে না। কারণ কি? কারণ হিসাবে জিনটি বলে, এই হিফজখানায় এই জুবায়ের আশেপাশে বেশ কিছু ভালো জিন সবসময় ছায়ার মতো ঘুরত। শুধু জুবায়ের না, এই মাদ্রাসার আরো স্টুডেন্টদের আশেপাশে অনেক তো ছোট বাচ্চা ছিল, তাদের তো অনেক সময় ভুল ত্রুটি হতে পারে, দুষ্টু জিনেরা আসর করতে পারে। কিন্তু বেশ কিছু জিন এই ছাত্রদেরকে পাহারা দিত, যার কারণে এই দুষ্টু জিনটি এই মাদ্রাসার ভিতরে ঢুকতে পারত না। সুযোগ পেয়ে একদিন এসেছে, আর সুযোগটা তখনই পেয়েছে যখন দেখেছে যে এক রাত্রে ওই মাদ্রাসার আশেপাশে কোনো জিন নেই, এবং তখনই সে মাদ্রাসার ভিতরে ঢোকে এবং ঢোকার পর
সে এই হুজুরের সামনে পড়ে গিয়েছে। সে তখন অবজার্ভ করছিল দুষ্টু জিনটি যে কি করা যায় কি করা যায়। ওই সময় হুজুর চলে এসেছে। আর এর আগে কিন্তু হুজুরকে সে স্বপ্নেও দেখিয়েছে যে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য, যে হুজুর স্বপ্নে যদি এই বিষয়টি দেখে, উনি যদি এটি স্টুডেন্টদেরকে বলেন তাহলে স্টুডেন্টরা কি করবে, ভয় পাবে, আতঙ্কে মাদ্রাসা ছেড়ে চলে যাবে, তখন জুবায়েরের ক্ষতি করতে সে সক্ষম হবে। এরকম একটা ইচ্ছা ওই জিনের মধ্যে ছিল। কিন্তু সেদিন কোনো কারণে সে হুজুরকেও ক্ষতি করতে সক্ষম হয়নি। স্টুডেন্টরা বের হয়ে এসেছে, সে চলে যেতে বাধ্য হয়েছে। এরপর বড় হুজুর এসব শোনার পরে বলেন, তোমরা তো জিন জাতি, মানুষ তোমাদেরকে দেখতে পায় না, তা না দেখে কারো পায়ের সাথে যদি তোমার আঘাত লাগে তার জন্য এইভাবে তো কষ্ট দেওয়া ঠিক নয়। আর যেহেতু লেগেই গেছে এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। প্রয়োজনে তোমার কাছে জুবায়েরের বাবা ক্ষমা চাইবে। এরপর তোমাকে আজীবনের জন্য এখান থেকে চলে যেতে হবে, কোন রকম ক্ষতি করতে পারবা না, তোমাকেও ক্ষতি করবো না আর তুমিও কারো ক্ষতি করতে পারবে না। এরপর জিনটি জবাবে বলে, আমি যাব কি যাব না সেটা তোমার কথায় আমি সিদ্ধান্ত নিব না, আমি যা করার করেই যাব। আমি না পারলেও আমার সাঙ্গপাঙ্গ যারা আছে তারা আসবে, ওকে ছেড়ে দেবে না। বড় হুজুর এমনিতে খুব নরম স্বভাবের মানুষ, কিন্তু এই ধরনের অধ্যত্বপূর্ণ কথা শুনে ওনার মেজাজ অত্যন্ত গরম হয়ে যায়। তিনি তৎক্ষণাৎ ওই জিনটিকে মেরে ফেলেন। এরপর বড় হুজুর ছোট হুজুরকে উদ্দেশ্য করে বলেন যে আপনি খুব বড় একটা ভুল কাজ করেছেন। আমার অনুমতি ছাড়া আব্দুল্লাহকে কেন তার পরিচয় সম্পর্কে বলেছেন? ও যখন বুঝেছে যে ওর পরিচয় প্রকাশিত হয়ে গেছে, ও তো এখানে থাকতে পারবে না, এবং আপনি ওকে বলেছেন মাদ্রাসা ছেড়ে চলে যেতে। আপনি তাকে বলার ইখতিয়ার রাখেন না মাদ্রাসা ছেড়ে চলে যেতে। এটা আপনি আমাকে বলতে পারতেন, আমি সিদ্ধান্ত নিতাম। আপনি কেনই বড় ভুলটা করলেন? কারণ হলো এই আব্দুল্লাহর বাবা খুব বড় একজন বুজুর্গ জিন। এই ধরনের জিন মানুষের কাছে সহজে ধরা দেয় না। আমার আমল আখলাক দেখে আমার কাছে এসেছে এবং অনেক কষ্টে আমি তার সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছিলাম। তখন ওই জিন আমাকে বলেছিল যে তার একটা ছেলে আছে, তাকে সহি শিক্ষায় শিক্ষিত করতে চায় এবং কোরআনে হাফেজ বানাতে চায়, এজন্য আমার সাহায্য প্রয়োজন। সেই জিনের ছেলেই হচ্ছে আব্দুল্লাহ। এবং আরো অনেক ভালো জিন রয়েছে যারা এই আব্দুল্লাহ মাদ্রাসায় পড়ার কারণে আব্দুল্লাহর জন্য কোনো ক্ষতি না হয় এবং মাদ্রাসার স্টুডেন্টদের জন্য কোনো ক্ষতি না হয়, এই জন্য এখানে সব সময় চারদিকে নজর রাখতো। কেউ তাদেরকে দেখতে পেত না এবং দুষ্টু জিনের কাছে আসতে পারত না। যখনই আব্দুল্লাহ চলে গিয়েছে তখন আব্দুল্লাহর বাবা মনে খুব কষ্ট পেয়েছে যে তার ছেলেকে এই মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছে। এরপরে কি হয়েছে, এই যে বড় হুজুর উনি তার অনুগত বা তার সাথে ভালো সম্পর্ক রয়েছে পরহেজগার জিনদেরকে ডেকেছিলেন। সেদিন আব্দুল্লাহর বাবাকেও ডেকেছিলেন, কিন্তু আব্দুল্লাহর বাবা আসেননি। তো এক জিনের কাছে খবর পাঠানো হয় তার কাছে আসার জন্য। তিনি সাফ জানিয়ে দিয়েছেন তিনি খুব রাগ করেছেন, মন খারাপ করেছেন, তার সন্তান মনে কষ্ট পেয়েছে, তিনি আর এই বড় হুজুরের সাথে দেখা করতে আসবেন না। তার সন্তানকে কেন বের করে দেওয়া হলো, কি অপরাধ ছিল তার? আর যদি মানুষ দেখেই ফেলে তাকে, সে সিদ্ধান্ত যিনি আমির তিনি নেবেন। কারণ জিনেরা আমিরের কথার আনুগত্য খুব বেশি করে, অন্য কেউ কোনো কমান্ড দিলে তারা সেটা মানতে চায় না, কিন্তু আমির যেই কথাই বলবেন সেই আমিরের কথা জীবন দিয়ে দিবে। তো মাদ্রাসার যিনি প্রধান তিনি সিদ্ধান্ত দিলেন না, যেহেতু তিনি বিষয়টা জানতেন যে আব্দুল্লাহ কে, তো তিনি নিজেও এখানে দায়িত্বে কিছুটা অবহেলা করেছেন বলে আব্দুল্লাহর বাবা অভিযোগ করেছেন। এই জন্য আব্দুল্লাহর বাবা খুব মন খারাপ করেছে। অনেক ডাকাডাকি করার পরেও, অনেক অনুরোধ করার পরেও, অন্য জিনদেরকে দিয়ে রিকোয়েস্ট করার পর আব্দুল্লাহর বাবা কখনোই আর বড় হুজুরের কাছে আসেননি। বড় হুজুর খুব মন খারাপ করেছিলেন, ছোট হুজুরকে উনি নসিহতমূলক কথাবার্তা বলেছিলেন। তো এভাবেই এই ঘটনাটি ঘটেছিল। জুবায়ের সুস্থ হয়ে গিয়েছিল, কিন্তু আব্দুল্লাহর বাবা আর কখনোই বড় হুজুরের কাছে আসেননি। জুবায়ের বাবা বড় হুজুরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এই সমস্যা দূর হয়ে যাওয়ার কারণে। প্রিয় লিসেনার্স, আসলেই এরকম মাদ্রাসাগুলোতে অসংখ্য ঘটনা আমরা শুনতে পারি, কিন্তু এই যে ঘটনার অনেকগুলো প্রেক্ষাপট রয়েছে, অনেক ঘটনার পেছনের ঘটনা রয়েছে যেগুলো আমরা অনেকেই জানি না। এরকম অসংখ্য ভালো জিন বিভিন্ন জায়গায় পাহারা দেয়। প্রত্যেকটা ধর্মে ধার্মিক জিন রয়েছে। যেমন আমরা আমাদের এবারের এপিসোডের শুরুর দিকে একটি ঘটনা শেয়ার করলাম, ইমাম ও পুরোহিত জিনের ঘটনা। সেখানে আমরা দেখেছি একজন পুরোহিত জিন, তারাও কিন্তু যথেষ্ট ভদ্র, তাদের নিজেদের ক্ষতি না হলে কারো ক্ষতি তারা করে না। এবং এক ধর্মের
ধার্মিক হয়ে আরেকজন ধর্মের ধর্মগুরুকে তারা যথাযথ শ্রদ্ধা করেছিলেন। এরকম কিন্তু আমরা প্রথম ঘটনা এবার বিষয়টা আমরা দেখেছি। প্রিয় লিসেনার্স, আল্লাহ আমাদেরকে এই অদৃশ্য জগতের বস্তুর ক্ষতির হাত থেকে রক্ষা করুন। আমরা না জেনে অনেক কাজ করে ফেলি। একটি ছোট্ট বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে যে আমাদের যে ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, এখানে কিন্তু একজন পোস্ট করেছেন, সৌদি আরবের বিখ্যাত একজন আলেম হযরত বাজ রহমতুল্লাহ আলাইহি, উনি তো ইন্তেকাল করেছেন। তো উনি কিন্তু একটা রুকিয়া করতে গিয়েছিলেন। তো সেখানে গিয়ে উনি জানতে পারেন যে ওই জিনটি অভিযোগ করছে যে বেসিনের পাইপের মধ্যে তার ছেলে বসা ছিল, গরম পানি ঢালার কারণে তার ছেলে মারা গেছে, এই কারণেই যে ঢেলেছে তার উপর সে পজেসড হয়েছে। এখন কথা হলো যে ওর ভিতরে কেউ আছে কি না আছে সেটা তো আমরা দেখি না। পরে জিন বলেছিল যে বিসমিল্লাহ বলে গরম পানি ঢাললেই তো সে ওখান থেকে চলে যেত। তার মানে হচ্ছে এই যে গরম পানি যে কোনো জায়গায় হুটহাট করে ঢালা ঠিক নয়, নির্দিষ্ট জায়গা ছাড়া। আর এই ধরনের জায়গায় গরম পানি হঠাৎ করে ঢালা, আপনি বেসিনে বলেন, কমোডে বলেন, বিভিন্ন জায়গায় হুট করে ঢেলে দেয়া, ছুঁড়ে ফেলে দেয়া, অবশ্যই বিসমিল্লাহ বলে ফেলতে হবে। তাহলে ওইখানে যারা থাকবে তারা সেখান থেকে চলে যাবে। আদারওয়াইজ যদি তাদের কোনো ক্ষতি হয়, নিশ্চিতভাবে সে আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করবে। আর এর ক্ষতির যে প্রভাব আমাদের উপর তো এসে পড়বেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এবং এই ধরনের বিষয়ে যখন আমরা করব, প্রতিটা ক্ষেত্রে জেনে বুঝে আমাদেরকে করতে হবে। প্রিয় লিসেনার, সবকিছু কুসংস্কার নয়, কিছু জিনিস সত্য। হয়তো আমরা আমাদের এই মানব চক্ষু বা চর্মচক্ষু দিয়ে দেখি না, কিন্তু আসলে তো সেই ঘটনাগুলো ঘটে। প্রিয় লিসেনার্স, আপনারা অনেকেই সুফিয়ান হুজুরের বিষয়ে জানতে চান, আমরা তার বিষয়ে অনেক কিছু অ্যাভয়েড করে যাই। কেউ কেউ আবার বলছেন যে এত বড় একজন হুজুর তো নিজে অসুস্থ, মানুষকে কিভাবে সুস্থ করে। এটার কিন্তু একটা চমৎকার উত্তর রয়েছে। প্রিয় লিসেনার্স, সত্য কথা এটাই যে সুস্থতা নিজের উপর নয়, কোন জিন মানুষকে সুস্থ করতে পারে না, যে যত ক্ষমতাশালী আমলওয়ালা লোকই হোক না কেন। সুস্থতা অসুস্থতা আল্লাহ তাআলার তরফ থেকে আসে, এটার উপর কারো নিয়ন্ত্রণ থাকে না। আপনি যত বড় জিনের বাদশাকেই হাসিল করেন না কেন, আল্লাহ যদি চান আপনি অসুস্থ থাকবেন, অবশ্যই আপনি অসুস্থ থাকবেন। পৃথিবীর কেউ আপনাকে সুস্থ করতে পারবে না। আর যদি মানুষ জিনকে হাসিল করে সবসময় সুস্থ হয়েই থাকতো, তাহলে মানুষ সুস্থতার জন্য সবসময় এই জিনদেরকেই প্রভু বানিয়ে ফেলতো, আল্লাহকে আর মানত না। প্রিয় লিসেনার্স, জিন কারো ভালো করতে পারে না, খারাপও করতে পারে না।